সাউথে বা তামিলনাড়ুর যে এখন বর্তমান চিফ মিনিস্টার বিজয় থালাপতি, তার এমন কোনো ছবি পাবেন না যেখানে তিনি করঙ্গলি মালা ধারণ করে নেই। সে লোকটার কি টাকার অভাব আছে? কি নেই তার? বাংলো, কোটি কোটি টাকার বাংলো, কোটি কোটি টাকার গাড়ি, কি নেই তার জীবনে? তার দরকার কি করঙ্গলি মালা পরার? এই করঙ্গলি মালা, রুদ্রাক্ষ যেমন পাওয়ারফুল, এই করঙ্গলি মালাও কিন্তু অতটা পাওয়ারফুল। এই করঙ্গলি মালা কোথা থেকে আসলো? কার্তিক থেকে করঙ্গলি মালা আসলো বা করঙ্গলি ফল আসলো। কার্তিককে বলা হয় দেবতাদের সেনাপতি। যদি করঙ্গলি মালা বা এই করঙ্গলি ফল যদি আপনি আপনার মানি পার্সে রাখতে পারেন, আপনার লাইফে সেনাপতির মতো লক্ষ লক্ষ সেনাদের মধ্যে থেকেও চিরে ঢুকতে পারবেন আপনার মূল গন্তব্যে। এমন কোনো জ্যোতিষ আছে যে আপনাকে বলেছে যে এই মন্ত্রটা উচ্চারণ করার দরকার নেই, শুধু শুনবেন কানে, তাতেই আপনার জীবনে উন্নতি হবে? আজ আমি আপনাকে বলছি। আপনারা যদি আমার ইউটিউবে যান, এই ভিডিওটা আমার ইউটিউবে রিলিজ হওয়ার পরে ইউটিউবে আপনারা এই ভিডিওটা পেয়ে যাবেন। যে মন্ত্রটা বলবো, এই মন্ত্রটা আপনারা সার্চ করে ইউটিউব থেকে হোক বা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে পেয়ে যাবেন। সেখান থেকে আপনি মন্ত্রটা শুনুন। আপনার জীবনে আর্থিক উন্নতি, আপনার জীবনের গ্রহগত বাধা আপনাকে উন্নতি করতে দিচ্ছে না, সেই জায়গায় মন্ত্রটা, এই কণিকা পরমেশ্বরী গায়ত্রী মন্ত্র খুব দারুণ পাওয়ারফুল কাজ করবে, খুব দারুণ পাওয়ারফুল কাজ করবে। নমস্কার, আপনাদের জন্য আজ নতুন কিছু টিপস নিয়ে এসেছি, যে টিপসগুলো আপনি আপনার লাইফে যদি করতে পারেন আপনার জীবনটা পরিবর্তন হবে। আজকে এমন একটা ইউনিক টিপস নিয়ে এসেছি, আপনারা শুধু হঠাৎ টিপস করেন, আজকে করতে হবে না। আজকে যে টিপসটা, আজকে টিপসের মধ্যে যে স্পেশাল টিপস আছে, আপনাকে শুধু শুনতে হবে, শুনলেই আপনার সমস্যার সমাধান হবে। তা কি এমন টিপস, তার জন্য প্রোগ্রামটা একটু ভালো করে মন দিয়ে শুনতে হবে। আর জানেন, আমি কিন্তু ভাঙা হৃদয় মলম লাগানো, তাকে ব্যান্ডেজ করা, তাকে সার্জারি করে জোড়ার কাজ করি। আমি কৌশিক আচার্য, আপনাদের সকলের কৌশিক আচার্য, শিক্ষা বাস্তু বিবাহ স্পেশালিস্ট। আমি বহু মানুষের দুহাত এক করে দিয়েছি। আপনিও আপনার জীবনে সুন্দরভাবে খুশি আপনার পরিবারে আপনি বয়ে নিয়ে আসতে পারবেন। দেখুন, প্রথমে একটা কথা না বললেই নয়, যারা ভাবেন কপালের দোষ দেন, যে হৃদয়ে যে ব্যক্তি আছে সে ব্যক্তি কপালে থাকে না, যারা এই স্লোগানের বিশ্বাসী, যারা এই কথার বিশ্বাসী, অনেকে আমাকে বলেন, অনেকে দুঃখ করে বলেন যে ভাগ্যটা কি জন্য, যদি হৃদয়ে আমাকে এই মানুষটাকে বসিয়েছে ভগবান, তবে আমার কপালে কেন সেই মানুষটাকে দেয়নি। দেখুন, আপনি সঠিক সময় সঠিক মানুষের কাছে পৌঁছাতে পারেননি, তাহলে যে ব্যক্তিটা আপনার আজকে হৃদয়ে রয়েছে সে ব্যক্তিটা আপনার কপালে আছে কি না বা আসবে না বা কপালে আসছে না, তার জন্য কান্নাকাটি করছেন, কান্নাকাটি বা দুঃখ করছেন, ডিপ্রেশনে চলে যাচ্ছেন, যেতে হতো না। আপনি যদি কৌশিক আচার্যের কাছে আসতেন, আমি কৌশিক আচার্য, আমি কামাখ্যা তন্ত্রের মাধ্যমে কাজ করি এবং এই কামাখ্যা তন্ত্রের মাধ্যমে বহু মানুষের ভাঙা হৃদয়টাকে আমি কিন্তু নতুন করে জুড়ে দিয়েছি। কৌশিক আচার্য মানে হৃদয় ভাঙা মানুষদের জীবনের একটা মলম। আর আমি সেই কৌশিক আচার্য বলছি, হৃদয় যদি আপনার ভেঙে থাকে, দুঃখ নেই, বন্ধু মনে করে, আপনার সন্তান মনে করে, আজকে আমি জানি আপনারা আমার প্রোগ্রাম দেখছেন, তার মানে আপনি কোনো না কোনো সমস্যার মধ্যে জর্জরিত রয়েছেন। একটা কথা বারবার করে বলতে চাই, আপনি বাড়িতে বসে যদি মনে করেন সমস্যাটা আমি সমাধান করব, তা কিন্তু সম্ভব নয়। সমস্যার সমাধান করতে গেলে যদি সারা জীবনের জন্য আপনি সুখী হতে চান, ওই ছুঁয়ে ভাগ নেওয়ার চেষ্টা না করে চেম্বারে এসে সাক্ষাতে যোগাযোগ করুন। আমি কৌশিক আচার্য কথা দিচ্ছি, লাইভে বসে কথা দিচ্ছি, চ্যালেঞ্জ সহকারে বলছি, আপনি জীবনে খুশি হবেন, আপনি জীবনে সুখী হবেন। আজকে একটা টিপস দেব, সেই টিপসটা হচ্ছে কি, করঙ্গলি মালা। এই করঙ্গলি মালা, রুদ্রাক্ষ যেমন পাওয়ারফুল, এই করঙ্গলি মালাও কিন্তু অতটা পাওয়ারফুল। এই করঙ্গলি মালা কোথা থেকে আসলো? কার্তিক থেকে করঙ্গলি মালা আসলো বা করঙ্গলি ফল আসলো। কার্তিককে বলা হয় দেবতাদের সেনাপতি। যদি করঙ্গলি মালা বা এই করঙ্গলি
ফল যদি আপনি আপনার মানি পার্সে রাখতে পারেন তো আপনার জীবনে আর্থিক উন্নতি হবে, আপনি আপনার লাইফে সেনাপতির মতো লক্ষ লক্ষ সেনাদের মধ্যে থেকেও চিরে ঢুকতে পারবেন আপনার মূল গন্তব্যে। আপনার সামনে সেনাপতির কাজ কি? সামনে লক্ষ সেনা থাকবে, সেনাপতি সর্বপ্রথম থাকবে, রাজা থাকবে সবার পেছনে, সেনাপতির পেছনে সৈন্যরা থাকবে, সেনাপতি আগে এগোবে, লক্ষ লক্ষ সেনাদের চিরে ঢুকে যাবে, কিন্তু সেনাপতিরা হচ্ছে সেনাপতির কাজ। আর এই করঙ্গলি মালা বা করঙ্গলি কিন্তু কার্তিক থেকেই এসছে। আজকে আপনারা আমাদের ভারতবর্ষব্যাপী চর্চা হচ্ছে, আপনারা জানেন যে আমি লাইভে এসে আপনাদেরকে বলেছিলাম ভারতবর্ষে রাজনীতির পরিবর্তন ঘটবে, ভারতবর্ষে রাজনীতির পরিবর্তন ঘটেছে। আপনারা দেখবেন যে সাউথে বা তামিলনাড়ুর যে এখন বর্তমান চিফ মিনিস্টার বিজয় থালাপতি, তার এমন কোনো ছবি পাবেন না যেখানে তিনি করঙ্গলি মালা ধারণ করে নেই। সে লোকটার কি টাকার অভাব আছে? কি নেই তার? বাংলো কোটি কোটি টাকার বাংলো, কোটি কোটি টাকার গাড়ি, কি নেই তার জীবনে? তার দরকার কি করঙ্গলি মালা পরার? আজকে আপনি দেখবেন আমাদের ভারতবর্ষের মধ্যে এখন সাউথ এত গ্রো করছে কেন, দক্ষিণ ভারতের মানুষজন এত পরিমাণে গ্রো করছে কেন? তারা করঙ্গলি মালাটাকে ইউজ করছে। আপনি যদি করঙ্গলি মালা কিংবা করঙ্গলি ফল যদি আপনি আপনার সঙ্গে রাখতে পারেন, আপনি সমস্ত বাধাটাকে চিরে এগিয়ে যেতে পারবেন আপনার মূল গন্তব্যে। আপনি এক্ষুনি সার্চ করুন না, যারা স্মার্ট এখনকার যুগে সবাই, আপনি ফোন তুলুন, বিজয় থালাপতি ফটো আপনি সার্চ করুন, দেখবেন তার গলাতে করঙ্গলি মালা পাবেনই পাবেন। আমি করঙ্গলি মালা নিয়ে আজকে বিজয় থালাপতি জিতার পরে, আজকে তিনি তামিলনাড়ুর সিএম হওয়ার পরে বলছি এমনটা নয়, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার পরে বলছি এমনটা নয়। আমি করঙ্গলি মালা নিয়ে বিজয় থালাপতি সিএম হওয়ার আগে থেকে কিন্তু এটা আমি বলে এসেছি, করঙ্গলি মালা ধারণ করুন। আপনারা ভাবেন আমার জীবনে উন্নতি হবে না, তার জন্য আপনার জীবনে উন্নতি হয় না। আপনার জীবনে উন্নতি হবে। যেহেতু বিজয় থালাপতি নিয়ে কথা উঠলো বলে মনে পড়লো আমার একটা কথা। আপনি বিজয় থালাপতির একটা সিনেমা সম্ভবত গোট নাম হতে পারে সম্ভবত, সেখানে তিনি সিনেমা করেছিলেন এবং সেই সিনেমাতে একটা গাড়ি ব্যবহার করেছিলেন, গাড়ির নম্বর ছিল TN07CM 2026। এটা আমি কিন্তু আমার কাছে ফুল এভিডেন্স আছে, সঠিক তথ্য আছে বলে বলছি। সিনেমা রিলিজ হয়েছিল কিছুদিন আগেই, দেখবেন তিনি সেই সিনেমাটা যখন অভিনয় করছেন সেখানে তিনি কিন্তু গাড়ির নম্বর ছিল TN তামিলনাড়ু TN07CM 2026। আপনি যেটা করবেন, যেটা চাইছেন, আগে থেকে সেই জায়গাটাকে আপনাকে বসতে হবে, আপনাকে সেটা মাথার মধ্যে ধরে নিতে হবে যে আপনি হবেন ওই জিনিসটা, আপনি ওটা অ্যাচিভ করতে পারবেন। আপনি যদি ভাবেন আমি কি পারবো না, হয়তো আমার দ্বারা হবে না, তাহলে আপনার দ্বারা কিছুই হবে না। কৌশিক আচার্য আজকে কেন ফেমাস, তার একটাই কারণ, এরকম ছোট ছোট কিছু উৎস আমার কাছে আছে, এই ছোট ছোট কিছু পয়েন্ট আমার কাছে আছে, যে পয়েন্টগুলো আপনাকে ধরিয়ে দেব। আপনি আপনার জীবনে সেই রাস্তাটাকে দেখে এগোন। আপনি আপনার যুদ্ধে সেনাপতিত্ব আপনি করতে পারবেন, যুদ্ধের শেষ হাসি আপনি হাসবেন, জয়লাভ আপনি করবেন, আমি কথা দিচ্ছি। আজকে আমি রিসেন্ট কয়েকদিনের মধ্যে বাংলাদেশ চেম্বারের ডেট আমি চালু করে দিয়েছি, বাংলাদেশ চেম্বার ডেট ফাইনাল করে দিয়েছি। রিসেন্ট কিছুদিনের মধ্যে বাংলাদেশ আমি চেম্বার করব। কেন বাংলাদেশের এত মানুষ কেন আমাকে দেখায়? সেখানে কি সবাই হিন্দু মানুষ দেখায়? না, সেখানে বহু সংখ্যক মুসলিম মানুষজন আমাকে দেখায়। কারণ এখনকার যুগে বিজ্ঞান এবং লজিক দুটোকে পাশে রেখে যদি আপনি না এগোন, আপনি জীবনে সাকসেস হতে পারবেন না। সারা জীবন ভাবতাবাজি চলে না, ভুজরুকি চলে না, আমি বিরাট বড় বাবা হয়ে গেলাম, তাতে চলে না। সঠিক মার্গদর্শন লাগে। আর আমি কৌশিক আচার্য বলছি, আপনার জীবনে সেই পথ প্রদর্শক হতে চাই যে আপনাকে সঠিক রাস্তা দেখাবে, সঠিক দিকে আপনাকে নিয়ে যাবে। যাক, অনেক কথা বলেছি, টোটকা একটা দিলাম, করঙ্গলি মালার টোটকা, যেটা আজকের স্পেশাল টোটকা। এরপরে সেই টোটকা দেবো, আরও অনেকগুলো টোটকা নিয়ে এসেছি। টোটকা আজকে বেশিই দেবো, ফোনটা নিইনি, তারপরে আমি আবার টোটকাতে আসছি।
জয় মা কামাখ্যা, নমস্কার। জয় মা তারা স্যার, নমস্কার স্যার। প্রণাম নেবেন স্যার আমার। হ্যাঁ, ডেট অফ বার্থ বলবেন। থেকে আমি বলছি স্যার। হ্যাঁ স্যার বলছি 8/8/2002। 8/8/2002। 8/2002। জন্ম সময় বলবেন। জন্ম সময় হচ্ছে বিকেল 3:16। বিকাল 3:16। আচ্ছা, আপনি প্রোগ্রাম দেখছেন কোথা থেকে, মানে কোন জায়গা থেকে আপনি বলছেন? স্যার ইউটিউব থেকে স্যার। হ্যাঁ সরি, স্যার ইউটিউব থেকে দেখছি। না ওটা আমি বলছি না, আমি বলতে চাইছি যে আপনি আপনার যে লোকেশনটা কোথায়, আপনি কোন জায়গা থেকে এখন ফোন কোডটা করেছেন? স্যার কলকাতা থেকে স্যার। কলকাতা কোথায়? কলকাতা স্যার রিপন স্ট্রিট। কদিন ধরে প্রোগ্রাম দেখছেন? স্যার আপনার প্রোগ্রাম স্যার অন্য চ্যানেলও স্যার দেখি, ঠিক আছে। নাম কি আছে আপনার? নাম কি আছে? আমার নাম স্যার অমৃতলাল সিংহ রায় স্যার। অমৃতলাল? হ্যাঁ সিংহ রায় স্যার। সিংহ রায়। হ্যাঁ। আপনার জন্মছক কাউকে আগে বিচার করেছিলেন? বিচার একজনকে স্যার করিয়েছিলাম, বাট আমি মানে তার পরে আর কন্ট্যাক্ট করানো হয়নি তার সঙ্গে আর। কর্মজীবনের প্রবলেম রয়েছে, কেরিয়ার জীবনে উন্নতির জায়গা ডিস্টার্ব রয়েছে, আপনাকে বলেছিল? হ্যাঁ বলেছিল, কিছু কাল সর্বদোষ একটা কি একটা আছে এরকম, আর শুনিনি ভালো করে। আপনি তো কেরিয়ার জীবনে উন্নতি করতে চাইছেন, কিন্তু উন্নতি আপনার ক্ষেত্রে হচ্ছে না, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ। আপনি আজকে কি বিষয়ের জন্য ফোন করেছেন বলুন? স্যার আজকে আমার মানে পড়াশোনা হচ্ছে প্যারামেডিক্যাল লাইন নিয়ে। এবার আমার কমপ্লিট হয়ে গেছে 2025 সালে। এবার আমি এখন মানে সরকারির জন্য প্রস্তুতি নিচ্ছি। এবার সরকারি আমার মানে আছে স্যার, মানে খাটছি আমি। এবার এই 2026 সরকারি চাকরির যোগ আপনার ক্ষেত্রে খুব ভালো রয়েছে। আপনি একটা কাজ করুন, গ্রিন তারার পুজো করুন, ঠিক আছে? আচ্ছা। গ্রিন তারার পুজো করুন, কিংবা আপনি হচ্ছে গণেশের পুজো করুন, এটা আপনার ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট হবে। আর যদি সম্ভব হয় আপনি আপনার জন্মছকে যে কর্মস্থানটা বাধা রয়েছে, গ্রহগত বাধাটা আপনার জীবনে এসে দাঁড়াচ্ছে, যার জন্য আপনি কর্মস্থানে যেভাবে উন্নতিটা চাইছেন সেভাবে উন্নতি হচ্ছে না, তবে উন্নতি আপনার জীবনে হবে। আপনার প্রশ্ন ছিল আজকে সরকারি চাকরি পাবো কি পাবো না। আপনি সরকারি চাকরি পাবেন যদি আপনার গ্রহগত জায়গাটাকে সঠিকভাবে আপনি প্রতিকার করতে পারেন। সরকারি চাকরির প্রবল যোগ আপনার ক্ষেত্রে রয়েছে, এখন সরকারি চাকরির যোগ আপনার ক্ষেত্রে চলছে। বোঝা গেল? থ্যাংক ইউ স্যার। বেশ, ভালো থাকুন। যে টোটকা আমি সকলকে দেব বলছিলাম, আপনারা চাইছেন আপনার জীবনে উন্নতি করতে। ফোন অনেক রয়েছে, ফোন আমি আরও একটা নেব, টোটকা আমি দিইনি, তারপরে আমি আলোচনায় আসছি। উন্নতি চাইছেন, আর্থিক উন্নতি, আপনার জীবনে আর্থিক উন্নতি হচ্ছে না, আর্থিক দিক থেকে ডেভেলপ চাইছেন। এমন কোনো জ্যোতিষ আছে যে আপনাকে বলেছে যে এই মন্ত্রটা উচ্চারণ করার দরকার নেই, শুধু শুনবেন কানে, তাতেই আপনার জীবনে উন্নতি হবে? আজ আমি আপনাকে বলছি, আপনারা যদি আমার ইউটিউবে যান, এই ভিডিওটা আমার ইউটিউবে রিলিজ হওয়ার পরে ইউটিউবে আপনারা এই ভিডিওটা পেয়ে যাবেন। যে মন্ত্রটা বলবো, মন্ত্রটা হচ্ছে কণিকা পরমেশ্বরী গায়ত্রী মন্ত্র। কি বললাম? কণিকা পরমেশ্বরী গায়ত্রী মন্ত্র। এই মন্ত্র জাস্ট আপনি শুনুন। এই মন্ত্রটা আপনার আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আগামীকাল বৃহস্পতিবার আছে, বৃহস্পতিবার থেকে ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আমার কণিকা পরমেশ্বরী গায়ত্রী মন্ত্র। এই মন্ত্রটা আপনারা সার্চ করে ইউটিউব থেকে হোক বা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে পেয়ে যাবেন। সেখান থেকে আপনি এই মন্ত্রটা শুনুন। আপনার জীবনে আর্থিক উন্নতি, আপনার জীবনের গ্রহগত বাধা আপনাকে উন্নতি করতে দিচ্ছে না, সেই জায়গায় মন্ত্রটা, এই কণিকা পরমেশ্বরী গায়ত্রী মন্ত্র খুব দারুণ পাওয়ারফুল কাজ করবে, খুব দারুণ পাওয়ারফুল কাজ করবে। এবং অবশ্যই আপনি আপনার ফোনের ওয়ালপেপারে এই দেবীর ছবি কিন্তু আপনি রাখতে পারেন। আপনার জীবনে কিন্তু উন্নতি খুব ভালোভাবে হবে, সাকসেস খুব ভালোভাবে হবে। এই সঙ্গে সঙ্গে চাকরির জন্য একটা টিপস দিই। যারা চাকরি জীবনে উন্নতি চাইছেন, চাকরি পাচ্ছেন না, এটা খুব একটা পাওয়ারফুল টোটকা। আপনারা গুগলে সার্চ করুন গ্যালাক্সি অফ ফটো, ফটো অফ গ্যালাক্সি বলে লিখলেও হবে। গ্যালাক্সির একটা ফটো, ব্লু কালার একটা ফটো পাবেন, সেই ফটোটাকে আপনি প্রিন্ট করে বাঁধিয়ে আপনার বাড়ির পশ্চিম দেয়ালে রাখুন। দেখবেন চাকরির জন্য চাকরি হতে গিয়ে হচ্ছে না,
চাকরি পাবেন। যারা চাকরির লাইফে রয়েছেন কিন্তু প্রমোশন হচ্ছে না, সেই জায়গাতেও কিন্তু আপনার চাকরি হবে। এবং অবশ্যই যখন গ্যালাক্সির ফটো আপনি দেয়ালের গায়ে আপনি হ্যাঙ্গিং করবেন, তখন অবশ্যই একটা ম্যানিফেস্টেশন আপনি করুন। সেটা হচ্ছে যে আপনি যে স্বপ্নটা দেখছেন সেই স্বপ্নটা নিয়ে আপনি ভাবুন। ধরুন আপনি গাড়ি চলছেন, গাড়ি চালাচ্ছেন, গাড়ি আপনার কিনতে চাইছেন, সেটাই ভাবুন আপনি গাড়ি চালাচ্ছেন। একটা জিনিস দেখবেন, আমরা খুব বাস্তব কথা বলি, আমাদের জীবনটা না অভিনয় করতে হয়। আপনি অভিনয় না করলে সেটা কিন্তু বর্তমানে আপনি পাবেন না। জীবনটা একটা মানে অ্যাক্টিংয়ের দুনিয়া। এই জীবন বড় বৈচিত্র্যময় দাদা, অভিনয় করে চলতে হবে। আপনাকে ঘুমাতে গেলেও ঘুমানোর অভিনয় করতে হবে। আপনি চোখ ডাব ডাব করে তাকিয়ে থাকলেন, ঘুম আসবে? আসবে না। চোখ বন্ধ করে ঘুমানোর অভিনয় করতে হবে, তবেই না সারা ব্রেন আপনাকে দেবে, ঘুমানোর পরিস্থিতি আনবে আপনার জীবনে। ঠিক সেই রকমই আপনাকে যেমন নিজের লাইফে আপনি ঘুমাবেন, তার জন্য ঘুমানোর অভিনয় করতে হয়। কিছু পেতে গেলেও সেটা আপনি অ্যাচিভ করে ফেলেছেন, তার অভিনয় করতে হবে। আপনি গাড়ি কিনতে চাইছেন, চলে যান না শোরুমে, গাড়ির টেস্ট ড্রাইভ নিয়ে নিন। গাড়ি কিনতে কি বাধা হচ্ছে? কোনো বাধা থাকবে না। গাড়ির টেস্ট ড্রাইভ নিন। কোনো ভালো ড্রেস কিনতে চাইছেন, সেই ড্রেসটা একবার পরে দেখুন আপনার সঙ্গে ফিট হচ্ছে কি না। কিছু বেটার কিছু আপনার জীবনে অ্যাচিভ করতে গেলে আপনাকে দেখাতে হবে আপনি সেই জায়গাতে বিলং করতে পারেন, আপনি সেটা আপনার জন্য উপযুক্ত, সেটা আপনার জন্য প্রযোজ্য আছে। আপনাকে এটা দেখাতে হবে ইউনিভার্সকে। আজকে যেই টোটকাগুলো আমি দিচ্ছি, টোটকাগুলো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এবং লজিক্যালি টোটকা, এবং মানুষের জীবনে কাজে দেয়। আপনি একজন কন্ডাক্টর, আপনি যদি কারো কাছ থেকে কোনো টেন্ডার নেবেন, কোনো কোম্পানির কাছ থেকে টেন্ডার নেবেন, আপনি আইটির তার কোনো কোম্পানি আইটি সামলানোর টেন্ডার নেবেন, বা যে কোনো কাজের টেন্ডার নেবেন কোন কোম্পানির কাছ থেকে, যদি আপনি একজন ভিখারি বেশি সেই কোম্পানির সিওর সঙ্গে দেখা করতে যান, বা ম্যানেজিং ডিরেক্টর যে রয়েছে, এমডি যে রয়েছে, তার সঙ্গে দেখা করতে যান, তাহলে কি আপনাকে সে দেবে না? সে আপনাকে টেন্ডারটা দেবে না। কিন্তু আপনাকে তার কাছে ভালোভাবে স্যুট বুট পরে সঙ্গে লোক নিয়ে যে আপনি সে টোটাল প্রোগ্রামটা সম্বন্ধে সে বলবে, টোটাল কনসেপ্টটা সম্বন্ধে আপনার সঙ্গে যে যাবে সে বলবে, ডিল আপনি করবেন, প্রজেক্টটা বোঝাবে আপনার সঙ্গের লোক, আপনি বসে থাকবেন। আপনাকে আগে দেখাতে হবে যে আপনি ওই টেন্ডারটা নেওয়ার জন্য উপযুক্ত, তবেই না আপনি টেন্ডারটা পাবেন। ঠিক সেরকম আমাদের জীবনেও তাই, যে আপনি কোনো কিছু পেতে চাইছেন, অ্যাচিভ করতে চান, সেটা পাওয়ার জন্য আপনি উপযুক্ত, আপনাকে তেমন কিছু করতে হবে। জীবনে হারা বলে হারা নয়, যদি আপনি হেরে যান নিজের কাছে যে আমি হেরে গেছি, তো আপনি সেদিনই হেরে গেছেন। আপনি ততক্ষণ পর্যন্ত হারেননি যেদিন আপনি শেষ চেষ্টা করা বন্ধ করেননি। আপনাকে চেষ্টা করা বন্ধ করলে হবে না। জীবনে চেষ্টা করেছেন, আপনি সাকসেস পাচ্ছেন না, সেই জায়গাতে বলবো একবার হলেও আসুন, আপনার জীবনে পরিবর্তন আমি করে দেখাবো। কেউ আপনার জীবনে, যদি অনেক মানুষ রয়েছেন জীবনে ধোঁকা খেয়েছেন, আপনার জন্য সে দরজা বন্ধ করে লক করে দিল, ভাববেন না যে ওই দরজার লকটা শুধু একদিকে আছে, দরজার লক দুই সাইডে থাকে, আপনিও লক করে দিন। জীবনটাকে নতুন রূপে বাঁচার চেষ্টা করুন। আর আমি কৌশিক আচার্য আপনাকে কথা দিচ্ছি লাইভে বসে, একটিবার নিজের বন্ধু মনে করে মন খুলে মনের দুঃখ কষ্ট আমাকে বলতে আসুন। ভাবুন আমার কাছে আসলে প্রবলেমের সমাধান হবে না, শুধু দুঃখ কষ্ট মনটাকে হালকা করতে আসুন। দেখবেন যে টুকু কথা আপনার সঙ্গে আমি বলবো, যে আলোচনাটুকু আপনার সঙ্গে করব, তাতে আপনার জীবনের প্রবলেমের সমাধান হবে। কথা দিলাম লাইভে বসে। আজকে মানুষ আসে ভালোবেসে, মন খুলে নিজের বন্ধু মনে করে বলতে আসে, সমাধান করতে আসে, সমাধান পায়। আপনিও পাবেন। একবার আসুন, সমস্যার সমাধান করতে গেলে একবার আসুন, হবেই আপনার জীবনে পরিবর্তন। কাউকে ঠ্যাং ধরে নামাতে, এর নামে বদনাম করতে, তার নামে বদনাম করতে আমি টিভি মিডিয়াতে বসি না। মানুষ কিভাবে জীবনে পরিবর্তন পাবে, যারা আপনারা আমার প্রোগ্রাম দেখছেন, আপনারা কিভাবে টোটকা করে একটু হলেও পরিবর্তন পান, টোটকা করে আমার প্রতি কিভাবে বিশ্বাস আসবে, আমি তার চেষ্টা করি। আজকে বেশিরভাগ মানুষ যারা আমার নতুন প্রোগ্রাম দেখে আসেন, যারা নতুন
টিভি প্রোগ্রাম থেকে আসছেন, তারা কিন্তু আগে আমার টোটকা করছেন, করে একটু হলেও পরিবর্তন তার জীবনে কিন্তু পাচ্ছেন, তারপরে আমার কাছে আসছেন। আর একটা টোটকা বলে দিই, সেটা হচ্ছে কি, যাদের জীবনে অর্থ আসছে না, আর্থিক উন্নতি পাচ্ছেন না, আপনাদের জন্য বলবো বরুণ দেবের একটা ফটো ঠাকুরের সিংহাসনে রাখুন, তাকে আপনার সাধ্যমতো পুজো দিন। দেখুন তো, মাত্র 56 ডে দিচ্ছি, 56 দিন দিচ্ছি, আপনি আপনার জীবনে পরিবর্তন পাচ্ছেন কিনা। আজকে আরও টোটকা রয়েছে, ফোনটা নিয়ে নি, তারপর আবার বলবো। জয় মা কামাখ্যা, নমস্কার। দাদা নমস্কার। কোথা থেকে বলছেন দাদা? বিষ্ণুপুর থেকে বলছি। কোথা থেকে? খিদিরপুর? বিষ্ণুপুর। বিষ্ণুপুর, বাঁকুড়া বিষ্ণুপুর, বা বাঁকুড়া থেকে প্রচুর লোক আসে বর্ধমানে। বলুন, ডেট অফ বার্থটা বলুন। 31/3/1998। 31/3/1998। বেশ, জন্ম সময়টা বলবেন? রাত্রি 2:30। রাত্রি 2:30। 2:30। আর বিষ্ণুপুরেই জন্ম। নাম কি জানো আপনার? কি নাম? প্রীতম সিং। রিপন সিং? প্রীতম, PRITAM, প্রীতম। দেখুন, আপনার যেটা আমি পাচ্ছি, কর্মজীবনে স্ট্রাগল লাইফ আসবে, অর্থ ইনকাম করেও রাখতে পারবেন না, খরচ হয়ে যাবে। অর্থনৈতিক জীবনে কিন্তু শনি গ্রহ থেকে প্রবলেম করবে। শনি এবং রবি একই সঙ্গে বসে রয়েছে, যার ফলে ফিনান্সিয়াল টানাটানি আপনার জীবনে চলবে। যে বাড়িটাতে রয়েছেন, বাড়িটার বাস্তুগত প্রভাব আপনার জীবনে রয়েছে। লাইফের সিদ্ধান্তের জায়গা কিন্তু ভুল হবে, ম্যারেড লাইফের জায়গাও কিন্তু আপনার ক্ষেত্রে ডিস্টার্ব রয়েছে। আজকে কি বিষয় নিয়ে ফোন করেছেন বলুন? স্যার, আমি পুলিশের জন্য পড়াশোনা করছি। কিসের জন্য? ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য পড়াশোনা করছিলাম। তো আমি পাস করেছি, মারাঠও করেছি, ইন্টারভিউ দিয়েছি। তো স্যার ওয়েট করছি রেজাল্টের জন্য। ওইখানে কি আমার নাম আসতে পারে স্যার? মঙ্গলটাকে একটু স্ট্রং করতে হবে। আপনারা কাজ করুন, চাকরির যোগ রয়েছে, অনেকটা লেট করে আপনি ফোন করে ফেলেছেন। একটু আগে যদি যোগাযোগ করতে পারতেন, তাহলে আপনার ক্ষেত্রে অনেক ভালোভাবে আমি কিন্তু রাস্তা বলতে পারতাম। যাই হোক, এখন ফোন যেহেতু করেছেন, আপনারা টোটকা বলি, টোটকাটা আপনি যদি করতে পারেন, খুব ভালো রেজাল্ট হবে আপনার ক্ষেত্রে, পজিটিভ রেজাল্ট পাবেন। কি করতে হবে? কারণ কর্মক্ষেত্রে আপনার প্রচুর, প্রথমেই কিন্তু আপনি কিছু বলার আগে আমি আপনাকে বললাম যে আপনার কর্মজীবনটা কিন্তু ডিস্টার্ব রয়েছে। যেটা করতে হবে, মঙ্গলবার দিন আপনাকে নিরামিষ খেতে হবে। কি খাবেন? নিরামিষ খেতে হবে। নিরামিষ খেতে হবে। মঙ্গলবার দিন লবণ ছাড়া খাবার খাবেন, এবং হাতে এরকম লাল ধাগা বাঁধবেন, প্রতি মঙ্গলবার করে চেঞ্জ করবেন। বোঝা গেল? তামার বালা পরার চেষ্টা করুন, তামার বালা, এবং বালা যাতে কালচে না হয়ে যায় সেদিকে নজর রাখতে হবে। এবং কালো কাপড়ের মধ্যে কালো তিল এবং কালো সর্ষে এটা পুডলি বেঁধে আপনি যে ঘরে থাকেন সেই ঘর কিংবা আপনার পুরো বাড়ির ওয়েস্ট সাইডে ওটাকে ঝুলিয়ে রাখুন, ওয়েস্ট দেয়ালে হ্যাঙ্গিং করে রাখুন। তাহলে দেখবেন যে আপনার কর্মজীবনের যে জায়গাগুলো ডিস্টার্ব রয়েছে সেগুলো কিন্তু পরিবর্তন হবে, সুন্দর হবে। কর্মজীবনের রাস্তাটা কিন্তু অনেকটা আপনার ক্ষেত্রে খুলবে। বুঝতে পারলাম? বেশ। ইন্টারভিউ দিয়েছি, একদম মেরিট লিস্ট আসবে। ইন্টারভিউ দেওয়ার পরে পরিস্থিতি কি হলো? পরিস্থিতি বলতে স্যার কেস চলছে, এখনো আসেনি। কেস চলছে, তাই তো? ঠিক আছে, অসুবিধা। আপনার জন্মছক অনুযায়ী চাকরি, সরকারি চাকরির যোগ রয়েছে, অসুবিধা নেই, ভালো যোগ রয়েছে। আপনি এগুলো করুন, করলে গ্রহগত পরিস্থিতি অনেকটাই বেটার জায়গায় আসবে, এবং চাকরি একটা ভালো পরিমাণের সম্ভাবনার জায়গা আপনার ক্ষেত্রে রয়েছে। ভালো থাকুন। আর টোটকাল যেটা লাস্ট, যেটা টোটকা আমি দেব, দেখুন আপনার বাড়ির নির্ভর করে আপনার জীবনে উন্নতিটা হওয়া, যে আপনার বাড়িটাকে আপনি কতটা পজিটিভ ভাইব আপনার জীবনে আসছে, পজিটিভ এনার্জি বাড়ির দিক থেকে কতটা আপনার জীবনে আসছে, এটা প্রচণ্ড পরিমাণে নির্ভর করে। যদি বাড়িটাকে যদি আপনি সঠিক করে ব্যালেন্স করে রাখতে পারেন, আপনার জীবনে কিন্তু 90% প্রবলেম সলভ হবে। 10% প্রবলেম আমি ছেড়েই দিলাম, 90% সমাধান হওয়া মানে অনেকটাই কিন্তু সমাধান হয়ে যাওয়া। আপনার বাড়ির পশ্চিম সাইড, ওয়েস্ট সাইড নোংরা করে রাখবেন না। এবং এই দিকে আপনি আপনার লাইফের অ্যাচিভ করেছেন এমন কোনো জিনিস বা কোনো কিছু পেতে চাইছেন, সেটাকে আপনি ওই দিকে হ্যাঙ্গিং করে রাখুন, সেটা আপনার জন্য ভালো হবে। আপনি বাড়ির পশ্চিম দিকে কোনো সুগন্ধি গাছ লাগান, যেটা আপনার জন্য খুব ভালো হবে। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হচ্ছে, বাড়ির
বা বেডরুমের পশ্চিম দেয়ালে হাজব্যান্ড ওয়াইফের কাপল যে ফটো হয় সেগুলোকে হ্যাঙ্গিং করে রাখুন, সেটা ভালো হবে। এবং আপনারা একটু টাইম স্পেন্ড করতে পারবেন তেমন একটা পরিবেশ বাড়ির পশ্চিম সাইডে আপনি করুন, ওয়েস্ট সাইডে করুন, সেরকম ধরনের কোনো গাছ যেগুলো ইনডোর প্ল্যান্ট হোক বা আউটডোর প্ল্যান্ট হোক আউটডোরে রাখতে পারেন, ইনডোর সাইডে হলে ইনডোর প্ল্যান্ট কিছু রাখতে পারেন, সেটা আপনার জন্য কিন্তু ভালো হবে। আমি যে টোটকাগুলো বলছি টোটকাগুলো করুন, জীবনে পরিবর্তন পাবেন। আর যারা আমার সঙ্গে আজকে লাইভে কথা বলতে পারলেন না, আপনারা এক্ষুনি সার্চ করুন ডক্টর কৌশিক আচার্য ভিডিও বলে, এক্ষুনি ফোনে সার্চ করবেন, ইউটিউবে সার্চ করবেন ডক্টর কৌশিক আচার্য ভিডিও। আমি প্রতি বুধবার এবং শনিবার দিন রাত্রি 10টায় লাইভে আসি। রাত্রি 10টা লাইভে এসে কিন্তু আমি আপনাদের সঙ্গে কথা বলতে পারবো। এবং আমি একটু ভিন্ন ধরনের কিছু করতে চাই। আমি একমাত্র অ্যাস্ট্রোলজার ওয়েস্ট বেঙ্গলের বুকে আমি যে হাতের রেখার উপরে নির্ভর করে কুষ্টি বানিয়ে পাঠাই। আমি গত বুধবার লাইভ করেছি, বহু মানুষের কিন্তু আমি হাতের রেখা নিয়ে লাইভে বসে, ইনস্ট্যান্ট লাইভে বসে আমি কুষ্টি করে পাঠিয়েছি। লাইভে আমার ইউটিউব চ্যানেলের লাইভ দেখে, আমার ফেসবুক পেজের লাইভ দেখে, আপনার ফেসবুকেও পেয়ে যাবেন, ডক্টর কৌশিক আচার্য লিখে সার্চ করবেন, ফেসবুকেও পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা আমার ছোট ভিডিও, ছোট অনেক টিপস যেগুলো টিভিতে আসে না, টিভিতে এখন প্রোগ্রাম দেখছেন, টিভিতে অল্প কিছু টিপস থাকে, কিন্তু আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে অনেক টিপস থাকে, সেই টিপসগুলো করতে পারেন এবং সরাসরি আমার সঙ্গে কথা বলে আপনি আপনার জীবনের সমাধান কিভাবে হবে জানতে পারবেন। তার জন্য ইউটিউব কিংবা ফেসবুকে গিয়ে সার্চ করুন ডক্টর কৌশিক আচার্য বলে, dr.koushikACHRIOE সার্চ করলেই পেয়ে যাবেন। সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। যদি করে রাখেন তবে কিন্তু আপনার আমার সঙ্গে লাইভে আসলে আপনি একটা মেসেজ পেয়ে যাবেন। যাই হোক, কামাখ্যাতন্ত্রের এই কৌশিক আচার্য আপনার সাথে আছে। আমি কথা দিচ্ছি, জীবনে সমস্যায় রয়েছেন, সমস্যা থেকে আমি আপনাকে বার করব। যেটা আপনার মনে রয়েছে, এটা আপনি চাইছেন, ভাবছেন এটা আপনার কপালে নেই, যে আপনার যে মানুষটা আপনার হৃদয়ে রয়েছে কিন্তু ভাবছেন এই মানুষটা আপনার কপালে নেই, ভাগ্যে নেই। আপনার ভাগ্যে আছে কি নেই সেটা নির্ধারণ করার আপনাকে কে ক্ষমতা দিয়েছে? আপনি শুধু আশা করুন যে তাকে আমার জীবনে দরকার, তাকে আপনি আপনার জীবনে পাবেন। আমি কথা দিচ্ছি, আমি পুরোপুরি ভরসা দিয়ে বলছি, আসুন, পরিবর্তন হবে। আমি করতে পারবো, আমি করে দেখাতে পারবো। যার জন্যই বলছি, সব জায়গায় গিয়ে আজকে যারা ব্যর্থ হয়ে গেছেন, আজকে যাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আমার কাছে আসতে গেলে লক্ষ লক্ষ টাকার ব্যবধান নয়, ব্যাপার নয়, মনে বিশ্বাস, ভক্তি, ভরসা, মন খুলে নিজের দুঃখটাকে শেয়ার করবেন, সেই আশাটুকু নিয়ে আসুন। আমি লাইভে বসে কথা দিচ্ছি, আপনার বন্ধু হিসেবে, আপনাদের সন্তান হিসেবে আপনার জীবনে পরিবর্তন হবে। কৌশিক টিভিতে রাজনীতি করতে আসেনি, ভোটের আগে একরকম রূপ, ভোটের পরে একরকম রূপ। বহুদিন ধরে আমি কৌশিক আচার্য মানুষের জন্য কাজ করে আসছি। আমার চেম্বারে যারা এসে হোমযজ্ঞ করতে পারে না তাদের জন্য কিন্তু আমি অনেক কিছু জিনিস দিই, অনেক কিছু মন্ত্র লিখে দিই, যার জন্য বলি খাতা পেন নিয়ে আসুন। যে উপায়গুলো করে আজকে বহু মানুষ তাদের জীবন অনেকটাই পরিবর্তন ঘটিয়েছে, আপনিও আপনার জীবনে পরিবর্তন ঘটাবেন। শুধু সঠিক মানুষকে চুজ করতে হবে, সঠিক জায়গায় আসতে হবে। আমি কথা দিচ্ছি, হবেই পরিবর্তন, হবেই পরিবর্তন আপনার জীবনে। সুখে থাকুন, ভালো থাকুন, আপনাকে আমি সুখে রাখবো, কথা দিলাম। জয় মা।